আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন পাকের দরবারে, যেই আল্লাহ তাআলা আজকে এই পরন্ত বিকালে আপনাদের সামনে একটি টপিক এবং একটি আলোচ্য বিষয় নিয়ে আসতেছি। সেটা হলো যে বর্তমান আমাদের দেশে, এই বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনি এইগুলো পরাক্রমে বেড়েই চলছে, যেগুলো কমছে না। এবং দেখা যাচ্ছে ধীরে ধীরে সকলের মনে এরকম একটা সাহস, ছোট থেকে নিয়ে বড় কেউ কাউকে কোনো সম্মান দেয় না। এবং অনেক ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারাও এরকম হত্যার ক্ষেত্রে জড়িত হয়ে যাচ্ছে। অনেকেই আছে বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, ধীরে ধীরে পর্যায়ক্রমে নিম্নের দিকে চলে যাচ্ছে। আসলে এইগুলো নিয়ে যারা কথা বলতে যায়, অন্যায়ের যারা প্রতিবাদ করতে যায়, তাদের পরবর্তীতে অনেক কষ্ট এবং অনেক ধরনের মুসিবত এসে থাকে। তারপরেও এই বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতেছি, কারণ ভয় করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। পৃথিবীর বুকে কোনো মানুষকে ভয় করে সত্যের পথে না চলে যদি মিথ্যাকে উঁচু করে আমরা এগোতে থাকি, তাহলে দেখা যাচ্ছে ইমানদারের সংখ্যাটা কমে যাবে। এই জন্য আসুন আমরা সকলেই মিলে আমাদের এই বাংলাদেশকে সঠিকভাবে গড়ে তুলি এবং এই যে সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজি এবং ছোট্ট ছোট্ট শিশু, ছেলে ও মেয়েরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে সতর্ক করি, সমাজটাকে সঠিকভাবে গড়ে তুলি। আমরা সকলেই সচেতন হই। দেশে বিদেশে যারা প্রবাসে যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা এইগুলো বিষয়ের উপর সচেতন থাকবেন। নিজের ছেলে সন্তান এবং ভাই যারা আছে তাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। এবং সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে নেক হায়াত দান করুক এবং এই বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এই বলে আজকের এই ছোট্ট একটি আলোচনা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।